ডাবল বন্ডের নোমেনক্লেচার মানে অ্যালকিন। অ্যালকিনের নোমেনক্লেচার, এটা লাস্টে সাফিক্সে ইন দিয়ে শেষ হয় নামটা। আর এদের মধ্যে কি হয়, সি সি ডাবল বন্ড প্রেজেন্ট থাকে। এই কম্পাউন্ডগুলোর মধ্যে সি সি ডাবল বন্ড প্রেজেন্ট থাকে। ফর্মুলা কি হয়, CnH2n, যেটা অ্যালকেনে হচ্ছিল। কি হচ্ছিল অ্যালকেনের বেলায়, CnH2n প্লাস 2, এখানে এই প্লাস 2টা বাদ যাবে, প্লাস 2 হবে না, জাস্ট ডাবল হবে। ওকে, এটা কার ছিল, অ্যালকেন, এটা ছিল অ্যালকেন। তাহলে এবার দেখে নিই, অ্যাটলিস্ট দুটো কার্বন না হলে সিসি ডাবল বন্ড হয় না। তাই সব থেকে স্মলেস্ট অ্যালকিন C2, এইচ কত হবে, জাস্ট ডাবল 4। এটার নাম কি, দুটো কার্বন হলে ইথ, আর তার সঙ্গে লাস্টে ইএনই, ইথিন। এটার ফর্মুলা কিরকম হবে, সি ডাবল বন্ড সি, দুটো কার্বন, এবার ডাবল বন্ড হলে আরো দুটো হাইড্রোজেন লাগবে 4 হওয়ার জন্য, এখানেও দুটো হাইড্রোজেন লাগবে, না হলে কার্বনের 4 ভ্যালেন্সি ফিল আপ হবে না। ওকে, বোঝা গেল। পরে যদি তিনটে কার্বন হয় তাহলে হাইড্রোজেন কতগুলো হবে, 6টা। এটা কি হবে, তিনটে কার্বন হলে প্রোপ, তার সঙ্গে ইন, তাহলে এটার ফর্মুলা কিরকম হবে, তিনটে কার্বন, ফার্স্টের কার্বন আর লাস্টের কার্বনে ডাবল বন্ড দিতে হবে। এবার এখানে দুটো এদিকে বন্ড আছে, তাহলে আরো দুটো হাইড্রোজেন লাগবে, এর এদিকে একটা এদিকে দুটো, তাহলে আরো একটা হাইড্রোজেন লাগবে, এর এদিকে একটাই ডাবল এই সিঙ্গেল বন্ড আছে, তাহলে তিনটে হাইড্রোজেন লাগবে এই কার্বনে। তাহলে হাইড্রোজেনটা আমি এইদিকে লিখলে এইদিকে লিখি একই ব্যাপার। তাহলে এটা আমার কম্পাউন্ডের নাম হলো প্রোপিন। তাহলে স্ট্রাকচারটা কিভাবে হলো বুঝতে পেরেছি, প্রোপিনের স্ট্রাকচার বোঝা গেল কিভাবে হলো। সিমিলারলি আমরা যদি দেখি C4, H কত হবে 8, ফর্মুলা নেম কি হবে, চারটে কার্বন হলে বিউট, তার সঙ্গে ইন, বিউটিন, এটা কোনো হাইফেন দিয়ে হবে না, একসঙ্গে হবে বিউটিন। আর এটার স্ট্রাকচার কিরকম হবে, আমি ফার্স্টেও দিতে পারি লাস্টেও দিতে পারি ডাবল বন্ড। তাহলে এই দিকে দুটো হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, কারণ এদিকে দুটো এদিকে একটা, তিনটে বন্ড আছে। এই কার্বনের দুদিকে একটা একটা করে বন্ড আছে, তাহলে আর কটা হাইড্রোজেন হবে, দুটো, এদিকে একটা বন্ড আছে, তাই এর তিনটে হাইড্রোজেন হবে। তাহলে এটা হলো বিউটিন। তাহলে বিউটিনের স্ট্রাকচার কিভাবে হলো বোঝা গেল। তাহলে সিমিলারলি তোমরা করতে পারবে, C7H কত হবে 14, এটা কি হবে হেপটিন, হেপ্ট, তার লাস্টে ইএনই। তাহলে এটার স্ট্রাকচার একবার ড্র করে দেখাবে কিরকম হয়। এবার আরেকটা আমি ফরমেশন দেখাচ্ছি, এটাকে বলে বন্ড লাইন ফর্মুলা। বন্ড লাইন ফর্মুলা কিরকম হয়, এটা থেকে দেখাই। এই তিনটে কার্বনকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আর ডাবল বন্ড আছে 1 আর 2 এর মাঝখানে, তাই এটার মানে কি করে বুঝবে এটা ইজিক্যালস টু এটা। দেখো আমি প্রত্যেকটা জায়গায় যদি কার্বন লিখি, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে এই কার্বনের দুটো বন্ড আছে, আর দুটো কি থাকবে, হাইড্রোজেন, দুটো আর একটা তিনটে, এখানে আর একটা হাইড্রোজেন, এখানে একটাই বন্ড আছে এর, তাহলে তিনটে হাইড্রোজেন। তাহলে এটা যদি দেখি CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, তাই আছে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। তাহলে এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার কি সেম, কোনো ডিফারেন্স নেই, এটা সেম স্ট্রাকচার। তাহলে এটাকে আমি বন্ড লাইন ফর্মুলা হিসেবে এইভাবে লিখতে পারি। তার মানে এই কার্বন টার্বন না লিখে শুধু কয়েকটা লাইন দিয়ে স্ট্রাকচারটাকে লিখতে পারি। এবার দেখে নিই এটার স্ট্রাকচার কিরকম হবে। চারটে আছে, 1 2 3 4, যতগুলো কার্বন ততগুলো আমি কাউন্ট করে করে এরকম করতে যাব, কার্বন নাম্বার বাড়তে থাকবে। ওকে, এইভাবে কার্বন নাম্বার বাড়তে থাকে চেনের। তাহলে এখানে 1 2 3 4, চারটে কার্বন হলো, ডাবল বন্ড আছে প্রথমটাতে, তাহলে ডাবল বন্ড দিলাম, এটাই হচ্ছে স্ট্রাকচার। আমি যদি কাউন্ট করি তাহলেও এসে যাবে, এইগুলোতে কার্বন আছে, দুটো বন্ড আছে, এখানে দুটো হাইড্রোজেন লাগবে,
এদিকে দুটো একটা, তিনটে বন্ড আছে, তাহলে এর একটা হাইড্রোজেন লাগবে। এর দুদিকে দুটো, তাহলে এর দুটো হাইড্রোজেন আরো লাগবে। এর এদিকে একটা বন্ড আছে, তাই এর তিনটে হাইড্রোজেন লাগবে। সিমিলার টু দিস স্ট্রাকচার হয়ে গেল। তাহলে এটার স্ট্রাকচারের বন্ড লাইন ফর্মুলা কিরকম হবে? এটা হচ্ছে বন্ড লাইন ফর্মুলা। এর যদি আমি বলি কন্ডেন্স ফর্মুলা কিরকম হবে? বন্ড দিয়ে দেখাবো না, শুধু এইভাবে লিখে যাব, CH2 CH CH2 CH3, এটা কন্ডেন্স ফর্মুলা। ঠিক আছে? তাহলে হেপটিনের যদি স্ট্রাকচার ড্র করি, হেপটিন 7টা কার্বন, 1 2 3 4 5 6 7, প্রথম আর লাস্টে যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড দেব, হয় এখানে দেব, না হলে এখানে দেব, না হলে অন্য জায়গায় দিলে কি হবে? আবার কত নম্বরে এই ইন মানে তো ডাবল বন্ড, এটা কত নম্বর কার্বনের সঙ্গে আছে সেটা আমাকে লিখতে হবে। যদি ফার্স্ট আর লাস্টে থাকে সেই নাম আগে, ইনটা কত কত নম্বর কার্বনের সঙ্গে আছে সেটা লেখার দরকার পড়ে না। ওকে, তো এবার আমি দেখি এখানে কি আছে। তিনটে হাইড্রোজেন, কারণ এদিকে একটা বন্ড, এর দুটো হাইড্রোজেন লাগবে, এর দুটো হাইড্রোজেন লাগবে, এরও দুটো হাইড্রোজেন লাগবে, এরও দুটো হাইড্রোজেন লাগবে, বাট এর ক্ষেত্রে একটা হাইড্রোজেন লাগবে। সাইডে জায়গা কম আছে বলে আমি উপরে এইভাবে বন্ড দিয়ে দেখালাম, সাইডেও লিখতে পারি। এখানে দুটো বন্ড আছে বলে এর আর দুটো হাইড্রোজেন লাগবে। তাহলে এইটা হচ্ছে হেপটিনের স্ট্রাকচার। তাহলে হেপটিনের স্ট্রাকচার বুঝতে পারলাম কিরকম ভাবে হচ্ছে। এবার এটা ডিফারেন্ট স্ট্রাকচার রিপ্রেজেন্টেশন দেখি। এটা যদি বন্ড লাইন ফর্মুলা দিয়ে করতে হয়, তাহলে 7টা কার্বনকে আমি ড্র করব, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এবার একটাতে একদম লাস্টের কার্বনে ডাবল বন্ড দিয়েছি, এটা ডাবল বন্ড। এটাই হচ্ছে এর বন্ড লাইন ফর্মুলা। এটা যদি আমি কন্ডেন্স ফর্মুলা লিখি, তাহলে এটার কন্ডেন্স ফর্মুলা কিরকম হবে? প্রথমটাতে CH3, তারপরে আছে CH2, আর এই CH2 কতগুলো আছে? 1 2 3 4, চারটে, তাই এটাকে হোল 4। তারপরে কি আছে? CH, তারপরে কি আছে? CH2। এটা হচ্ছে এর কন্ডেন্স ফর্মুলা। এটা যদি দেয় তাহলেও আমাকে সাজিয়ে এইভাবেই লিখে নিয়ে নোমেনক্লেচার করতে হবে, আইপিএসসি নোমেনক্লেচার। ঠিক আছে, তাহলে এটা অ্যালকিনের নোমেনক্লেচার হলো। অ্যালকিনের, তাহলে তোমাদের এটা লাস্ট একটা হোমওয়ার্ক থাকছে, সেটা হচ্ছে C10H20, এটার বন্ড লাইন ফর্মুলা, কন্ডেন্স ফর্মুলা, স্ট্রাকচার, এগুলো ড্র করে দেখাতে হবে। এবার আমি একটা জিনিস দেখাবো, যদি ডাবল বন্ডটা ডিফারেন্ট পজিশনে থাকে তাহলে নাম কি হবে, এটা নিজে করবে এটা। এবার এখানে দেখে নিই, এটার বিউটিন লিখেছি এটা, কিন্তু যদি এটা এরকম থাকতো, এই চারটে কার্বন ডাবল বন্ডটা যদি ফার্স্ট আর লাস্টে না থেকে মিডিলে থাকতো, তাহলে কি হতো? তাহলে এখানে তিনটে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এর তিনটে হাইড্রোজেন, তবেই 4 ভ্যালেন্সি ফিল আপ হবে। কাউন্ট করলেই বোঝা যাচ্ছে 1 2 3, আর একটা হাইড্রোজেন হলে 4 হয়ে যাবে। তাহলে এই কম্পাউন্ডের নাম তাহলে কি হবে? এবার নাম, এর ক্ষেত্রে ডাবল বন্ডটা কোথায় আছে সেই কার্বনের নাম্বার করতে হয়। নাম্বারিংটা হয় এদিক থেকে শুরু হবে, না হলে এদিক থেকে শুরু হবে। দেখে নেবো যে ডাবল বন্ডের পজিশন যে দিক থেকে নাম্বার করে করতে করতে আসলে কাছে আসবে, সেই নাম্বার সিস্টেমটা আমরা সিলেক্ট করব। কিন্তু এর ক্ষেত্রে 1 2, এদিকেও 2 তে ডাবল বন্ড পাচ্ছি, এদিক থেকে করলেও 2 তে এসে ডাবল বন্ড পাচ্ছি, তাই যে কোনো একদিক থেকে নাম্বারিং করলেই হবে। ওকে, এর ক্ষেত্রে কি করতে হবে? যে কোনো একদিক থেকে নাম্বারিং করতে হবে, 1 2 3 4 করে নিলাম। এবার চারটে কার্বন মানেই বিউট, আর ডাবল বন্ডের জন্য কি হয়? ইন, কিন্তু কত নম্বরে আছে? 2 তে আছে, তাই 2 ইন। আগেরটা যেটা আমরা নেম লিখেছিলাম, এখানে ইনটা কত নম্বরে ছিল? ডাবল বন্ড যেদিক থেকে কাছে সেই দিক থেকে নাম্বারিং হয়। এদিক থেকে যদি আমি নাম্বার করতাম তাহলে 3 তে গিয়ে ডাবল বন্ড পেতাম, তাই এটা রং নাম্বারিং। নাম্বারিংটা কোন দিক থেকে হয়? 1
2 3 4 যেটা সবথেকে কাছে ডাবল বন্ড, তাহলে এই দিক থেকে নাম্বার করলে একই ডাবল বন্ড পেয়ে যাচ্ছি। তাহলে এটার নাম কি হবে? বিউট 1 ইন। এই বিউট 1 ইন এর 1 যদি কোথাও থাকে সেই 1টা আমরা নাও লিখতে পারি। বিউট 1 ইন লেখাও যা, বিউট ইন লেখাও তাই।